আপনি যদি এখনো পর্যন্ত কলেজের ভর্তির ফর্ম ফিল আপ না করে থাকেন, তাহলে দেখে নিন আজকের ভিডিওতে নতুন নিয়মে নতুন আপডেট পোর্টালে কিভাবে আপনারা কলেজের ভর্তির আবেদন করবেন এবং মাধ্যমিকের নাম্বার বিভাজন, উচ্চ মাধ্যমিকের নাম্বার বিভাজন কিভাবে দিতে হবে। নতুন নিয়ম কিন্তু ইতিমধ্যে চলে আসছে। এর পাশাপাশি এসসি, এসটি, ওবিসি, এর পাশাপাশি ইডাব্লিউএস ইত্যাদি যে আসন সংখ্যা সংরক্ষিত থাকে, এতগুলো করে সিট বরাদ্দ থাকে, তা কিন্তু ওয়েবসাইট থেকে তুলে দেওয়া হয়েছে। সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এর জন্য আপনি আপনার মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের গুগল চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন MD360 নিউজ লিখে। তো MD360 নিউজ লিখে সার্চ করতেই প্রথমে আপনি একটি পোর্টাল পেয়ে যাবেন, MD360news.com। এখানে আপনি ক্লিক করবেন। এরপর হোম পেজে আপনি দেখতেই পাচ্ছেন কলেজ অ্যাডমিশন 2025, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল তা চলে আসবে। এরপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন দুটো অপশান রয়েছে, লগ ইন এবং রেজিস্ট্রেশন। আমরা যেহেতু নতুন, তাই এই যে রেজিস্ট্রেশন নাও, এখানে আমরা ক্লিক করব। এরপর আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার এবং জিমেল আইডি উল্লেখ করে দেবেন। তারপর নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি আপনার নাম বসিয়ে দেবেন, ফার্স্ট নেম, মিডল নেম, না হলে লাস্ট নামে পদবি উল্লেখ করে দেবেন। তারপর ন্যাশনালিটি, এখান থেকে আমরা ইন্ডিয়া, যেহেতু ইন্ডিয়া সিলেক্ট করে নেব। তারপর আপনার ডোমিসাইল স্টেট কী রয়েছে, বসবাস আপনি কোন রাজ্যে করেন, আমার ওয়েস্ট বেঙ্গল, তাই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। এরপর কোন জেলা, আপনাদের জেলার নাম সিলেক্ট করবেন। জেন্ডার কী রয়েছে, এখান থেকে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন। তারপর ডেট অফ বার্থ কী রয়েছে, ক্যালেন্ডারে আপনি ক্লিক করবেন, ক্যালেন্ডার চলে আসবে। এরপর এখান থেকে আপনি আপনার দিন, মাস, ইয়ার যা হয়ে থাকে তা সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে কিন্তু ইউজার আইডি। আমরা আমাদের জিমেল আইডি ইউজার আইডি রাখবো, তাই এখানে আমাদের জিমেল আইডি রয়েছে। যদি আপনারা চান যে অন্য কিছু, তো এই জিমেল আইডি এখান থেকে রিমুভ করে আপনি কি ইউজার আইডি রাখতে চান সেটি রেখে দেবেন। আমরা জিমেল আইডি রেখে দিলাম। তারপর কি পাসওয়ার্ড রাখবেন, সেই পাসওয়ার্ড বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ডটিকে আপনি কনফার্ম করবেন মিনিমাম 6টি ক্যারেক্টারের মধ্যে, যেখানে আপনাদের স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার সমস্ত কিছু কিন্তু মেলানো থাকবে। এরপর নিচে আপনার মোবাইল নাম্বার শো হবে, আপনার মোবাইলে কিন্তু ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন। আপনার জিমেল আইডি শো হবে, জিমেলে আপনার ওটিপি আসবে। যদি জিমেলে ওটিপি না আসে, আপনার মোবাইলে যে ওটিপি আসছে সেই ওটিপি আপনি জিমেলের বক্সে উল্লেখ করে দেবেন, মোবাইলের বক্সেও আপনি বসিয়ে দেবেন। তারপর বলা হয়েছে আপনি কি উচ্চ মাধ্যমিক পাস করছেন কিনা। আমরা উচ্চ মাধ্যমিক পাস করছি, তাই এটা আমরা এখান থেকে ইয়েস করে দেবো। এবং আপনি কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন, এখান থেকে একাডেমিক ইয়ার উল্লেখ করে দেবেন, যে সালে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন। আমরা যেহেতু 2025 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি, তাই 2025 এখান থেকে সিলেক্ট করলাম। আপনি আপনার এখন সিলেক্ট করবেন। এরপর আপনার উচ্চ মাধ্যমিকের বোর্ড কী রয়েছে, আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশন, এটা আমরা সিলেক্ট করবো। তো আপনি আপনার মার্কশিটের উপরেই পেয়ে যাবেন কোন বোর্ড, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, যা হয়ে থাকে আপনার অ্যাকর্ডিং। তারপর নিচে রয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার। তো আপনি আপনার উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবেন। রেজিস্ট্রেশন কার্ডে পেয়ে যাবেন, যা রয়েছে নাম্বার তা উল্লেখ করে দেবেন। এরপর রোল নাম্বার কী রয়েছে তা বসিয়ে দেবেন, উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন। এরপর উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করতে হবে 2 MBর মধ্যে, জিপিইজি অথবা পিএনজি ফাইলে। এখানে চুজ ফাইলে ক্লিক করেন। এরপর নিচের বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর রয়েছে কিন্তু কমপ্লিট, এই কমপ্লিটে আপনি ক্লিক করবেন। তো কমপ্লিটে ক্লিক করতে আমাদের সামনে একটি পপ আপ শো হবে। বলা হয়েছে আমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিংবা ইউনিক আইডি আমরা উল্লেখ করেছি তা ভুল হয়েছে ইত্যাদি। আপনার চিন্তা নেই, কনফার্মে আপনি ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করতে একটি পপ আপ শো হবে, থ্যাংক ইউ। এরপর এখানে আপনি ক্লিক করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু লগ ইন পেজটি চলে আসবে, অথবা আপনি কিন্তু স্টুডেন্ট লগ ইনে ক্লিক করুন, এই লগ ইন পেজে আসতে পারেন। এখানে আপনি আপনার ইউজার আইডি বসিয়ে দেবেন, জিমেল আইডি এবং কি পাসওয়ার্ড রেখেছেন তা উল্লেখ করে লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইন করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। এরকম পপ আপ শো হলে আপনি ক্লোজ করে দেবেন এগুলোকে। এরপর রয়েছে কিন্তু আপডেট প্রোফাইল, এই আপডেট প্রোফাইলে আপনি ক্লিক করবেন। আমাদের প্রোফাইল কিন্তু 0% কমপ্লিট, এটিকে আমাদের 100% কমপ্লিট করতে হবে, তাই আপডেট প্রোফাইলে আপনি ক্লিক করবেন। আমাদের সামনে কিন্তু ধাপগুলো চলে আসবে। প্রথমত রয়েছে প্রোফাইল ফটো, এই যে আপলোড ইমেজ, এখানে ক্লিক করে আপনি আপনার ফটো আপলোড করে দেবেন। সাইজ কিন্তু দেওয়া হয়েছে 2 MBর মধ্যে, তো এখানে আপনি আপনার ফটো সিলেক্ট করে নেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু সেভ, এই সেভে আপনি ক্লিক করবেন। ফটো আপনার কিন্তু আপলোড হয়ে যাবে। একই রকমভাবে আপনার সিগনেচার আপলোড করতে হবে, এই যে আপলোড সিগনেচার, এখানে ক্লিক করবেন। এরপর আপলোডে ক্লিক করে আপনি আপনার সিগনেচার যে সাইজটা হয়েছে এখানে 1 MBর মধ্যে আপলোড করে দেবেন। সেভে ক্লিক করবেন, আপনার সিগনেচার কিন্তু সেভ হয়ে যাবে। তো দেখতেই বলেন এইভাবে আপনি ফটো এবং সিগনেচার আপলোড করবেন। এখানে পার্সোনাল ইনফরমেশন সহ হবে, যদি কোনো কিছু ভুলে দেখেন এডিট করে নেবেন। যেগুলো ফিল আপ করানো হয় সেগুলো আপনি ফিল আপ করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আইডেন্টিটি প্রুফ অর্থাৎ পরিচয়পত্র, এটি আমাদের কিন্তু ফিল আপ করতে হবে। তো আপনি পরিচয়পত্র হিসেবে কোন ডকুমেন্টস দিতে চান এখান থেকে সিলেক্ট করে নেবেন লিস্ট থেকে, যেটি আপনাদের রয়েছে। আমাদের যেহেতু আধার কার্ড রয়েছে, তাই আমরা এখান থেকে আধার কার্ড সিলেক্ট করবো। আপনার যা রয়েছে
সেটি আপনি সিলেক্ট করবেন এবং সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং নিচে কিন্তু আধার কার্ডের নাম্বার দেখতে পাবেন ফিল আপ হয়ে যাবে। যদি আপনি অন্য ডকুমেন্ট সিলেক্ট করে থাকেন তবে আপনার আধার কার্ড নাম্বার বসাতে হবে এবং আপনি ম্যারিড নাকি আনম্যারিড তা সিলেক্ট করে নেবেন। এরপর আপনার রক্তের গ্রুপ কী রয়েছে জানা থাকলে আপনি উল্লেখ করবেন, জানা না থাকলে আপনি ফাঁকা রাখবেন এবং আপনাদের মাদার টং কী রয়েছে মাতৃভাষা এখান থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে রিলিজিয়ন সিলেক্ট করে নেবেন, আপনাদের ধর্ম, আপনি কোন ধর্মের এবং আপনি শারীরিক অক্ষম কিনা হলে আপনি এই বক্সে টিকমার্ক করে এখান থেকে টাইপগুলো সিলেক্ট করে নেবেন, আর না হলে আপনি এই বক্সটি আনটিক রাখবেন। এবং আপনি কোনো স্পোর্টস পার্সন কিনে যদি হয়ে থাকেন আপনি কোন খেলাধুলায় পারদর্শী তা সিলেক্ট করবেন এবং আপনি কোন লেভেল পর্যন্ত খেলেছেন, ইন্টারন্যাশনাল নাকি ডিস্ট্রিক্ট কিংবা স্টেট যা হয়ে থাকেন এটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আমরা যেহেতু না সেটা আমরা নো করে দিলাম। এবং বলা হয়েছে আপনাদের কি বাংলার শিক্ষার আইডি রয়েছে কিনা, থাকলে আপনি ইয়েস করবেন এবং বাংলা শিক্ষা আইডি বসিয়ে দেবেন, না থাকলে আপনি নো করে দেবেন। এরপর বলা হয়েছে আপনি কি কোনো কোর্স কিংবা প্রোগ্রামে পড়াশোনা করছেন কিনা, যদি পড়াশোনা করে থাকেন ইয়েস করবেন এবং কোন কোর্সে পড়াশোনা করছেন তা উল্লেখ করে দেবেন এবং কোন শিক্ষা প্রতিষ্ঠানে এবং আপনার রেজিস্ট্রেশন রং এবং ইয়ার হয়েছে কিনা, তৈরি হয়েছে কিনা এগুলো আপনি বসিয়ে দেবেন, না হলে আপনি নো করে দেবেন। আমরা যেহেতু কোনো রকম কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত অ্যাডমিশন হয়নি কিংবা পড়াশোনা চালাচ্ছি না তাই আমরা নো করে দিচ্ছি। এরপর আপনি এবিসি আইডি রয়েছে কিনা, এবিসি আইডি থাকলে আপনি উল্লেখ করবেন, না হলে আপনি ফাঁকা রাখবেন। নিকটবর্তী রেলওয়ে স্টেশন যদি থাকে তো সেই রেল স্টেশনের নাম উল্লেখ করে দেবেন, না চাইলেও আপনি ফাঁকা রাখতে পারেন, সমস্যা নেই। এরপর হচ্ছে কিন্তু কন্ট্যাক্ট ইনফো, এখানে আপনি ইমেল আইডি মোবাইল নাম্বার শোয়াবেন। তারপর নিজের হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে ব্যাঙ্কের তথ্য উল্লেখ করে দেবেন। এই যে সার্চ আইকনটি দেখতেই পাচ্ছেন, সার্চে আপনি ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার ব্যাংকের আইএফসি কোড বসিয়ে দেবেন, আইএফসি কোড বসিয়ে দিয়ে সার্চে আপনি ক্লিক করবেন। নিচে আপনাদের ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেম শো হবে। তারপর সিলেটে আপনি ক্লিক করবেন, এখানে আপনার ব্যাংক নেম এবং আইএফসি কোড কিন্তু শো হয়ে যাবে। এরপর ব্যাংকের পাসবুকে আপনি কি নাম্বার বানানো রয়েছে তা বসিয়ে দেবেন, অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। তারপর নিচে ব্যাংক অ্যাকাউন্ট প্রুফ হিসাবে আপনাদের ব্যাংকের পাসবুক অথবা ক্যান্সেল চেক অথবা ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপলোড করতে হবে 2 MB মধ্যে। যে আপলোড ডকুমেন্টস এখানে ক্লিক করে জিপিইজি অথবা জিপিজি কিংবা পিএনজি ফাইলে আপলোড হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ, এই সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করবেন, একটি পপ আপ শো হবে, ওকে, ওকেতে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আমাদের ঠিকানা উল্লেখ করতে হবে। প্রথমত রয়েছে স্থায়ী ঠিকানা, তো আপনাদের স্থায়ী ঠিকানা কী রয়েছে সম্পূর্ণ ঠিকানা আপনি এই অ্যাড্রেস লাইনে বসিয়ে দেবেন, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওয়ার্ড যা যা রয়েছে। তারপর আপনি আপনার স্টেট, এরপর আপনাদের কান্ট্রি, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন, এরপর আপনাদের মিউনিসিপ্যালিটি কিংবা ব্লক নেম ইত্যাদি কী রয়েছে তা বসিয়ে দেবেন। তারপর আপনার সিটি অথবা ভিলেজ নেম বসিয়ে দেবেন। যদি আপনার এই যে পার্মানেন্ট অ্যাড্রেস এবং বর্তমান ঠিকানা একই হয়ে থাকেন, কমিউনিকেশন অ্যাড্রেস একই, তাহলে আপনি যে বক্স দেখতেই পাচ্ছেন বক্স টিকমার্ক করবেন, অটোমেটিক ফিল আপনি নেবেন। আমরা যেহেতু ফিল করিনি তাই এখানে ইরর শো হচ্ছে। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকেন তাহলে আপনি কমিউনিকেশন ডিটেলসের ঘরে যে বক্সটি রয়েছে বক্সে টিকমার্ক করে দেবেন। তো এখানে অ্যাড্রেস উল্লেখ করার পর নিচে রয়েছে কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ, এই সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবেন। এখন আমাদের গার্জিয়ানের তথ্য উল্লেখ করতে হবে। প্রথমত রয়েছে পিতার তথ্য, এখান থেকে আপনি আপনার পিতার টাইটেল সিলেক্ট করবেন, যদি মারা যায় সেটা আপনি লেট সিলেক্ট করবেন। তারপর পিতার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেমে পদবি উল্লেখ করে দেবেন। তারপর পিতার কোয়ালিফিকেশন কী রয়েছে, যোগ্যতা তা উল্লেখ করে দেবেন। এরপর পিতার পেশা কী রয়েছে, কোন জীবিকা তা উল্লেখ করে দেবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। একই রকমভাবে মায়ের টাইটেল সিলেক্ট করবেন, মিসেস নাকি মিস নাকি লেট নাকি ডক্টর ইত্যাদি যা হয়ে থাকে তা সিলেক্ট করবেন। মায়ের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম বসিয়ে দেবেন। মায়ের পেশা কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, মায়ের যোগ্যতা কী রয়েছে তা উল্লেখ করবেন, মায়ের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর গার্জিয়ানের বক্স থেকে আপনি গার্জিয়ান কী রয়েছে এখান থেকে সিলেক্ট করে দেবেন, ফাদার নাকি মাদার, এখান থেকে সিলেক্ট করলে কিন্তু অটোমেটিক এই ঘরটি ফিল আপ হয়ে যাবে। তারপর নিচে আপনি আপনার পরিবারের বার্ষিক আয় কত রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু ল্যাঙ্গুয়েজ, তো আপনি কোন কোন ভাষা জানেন এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। আমরা যেহেতু বাংলায় লিখতে, বলতে, পড়তে সমস্ত কিছু পারি তাই এখান থেকে আমরা সমস্ত বক্স ইয়েস করে দেবো। এবং এর পাশাপাশি আপনি যদি হিন্দি কিংবা ইংরেজিতে আপনাদের জ্ঞান রয়েছে, বলতে পারেন কিংবা লিখতে পারেন কিংবা একটা পড়তে পারেন, তো আপনি ওটা অ্যাকর্ডিং আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করে কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তারপর সব কিছু অ্যাড হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ, এই সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। পরবর্তী পেজে এই যে বক্সটি দেখতেই পাচ্ছেন, বক্সে টিকমার্ক করবেন। তারপর হচ্ছে বোর্ড, তো আপনি মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছেন, মাধ্যমিকের মার্কশিটের মধ্যেই পেয়ে যাবেন আপনাদের বোর্ডের নাম, তো বোর্ডের নাম আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে পাসিং ইয়ার, কবে আপনি মাধ্যমিক পাস করেছেন সেই সালটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার মিডিয়াম কী রয়েছে, আমরা যেহেতু বেঙ্গলি মিডিয়াম তাই বাংলা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর হচ্ছে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার, মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার যা রয়েছে দিকে থেকে বসিয়ে দেবেন। মাধ্যমিক অ্যাডমিট করে রোল নাম্বার পেয়ে যাবেন, রোল নাম্বার কত রয়েছে তা এখানে আপনি উল্লেখ করে দেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু সাবজেক্ট, এখান থেকে আপনি আপনার সাবজেক্ট সিলেক্ট করে নেবেন, কোন কোন সাবজেক্ট আপনার রয়েছে। আমরা যেহেতু বাংলা ছিল এর পাশাপাশি আমাদের ইংরেজি রয়েছে তা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এবং আমাদের বাংলা কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তো এখানে আমরা ল্যাঙ্গুয়েজ টাইপ থেকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব। এরপর ল্যাঙ্গুয়েজ টাইপ থেকে আমরা ইংরেজি যেহেতু আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাই আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব। এরপর আপনার অ্যাড সাবজেক্টে ক্লিক করে করে আপনাদের মাধ্যমিকে আর কী কী সাবজেক্ট রয়েছে তা এখানে অ্যাড করে নেবেন। অ্যাডে ক্লিক করবেন, এরপর সিলেটে ক্লিক করে সাবজেক্ট সার্চ করে আপনি কিন্তু লিখে দিতে পারবেন।
এরপর দেখতেই পাচ্ছেন যে প্রথম অপশান যেখানে বলা হয়েছে ইন অপশনাল, অর্থাৎ যদি আপনাদের অপশনাল সাবজেক্ট থাকে তাহলে আপনি সেই বক্সে টিকমার্ক করবেন। তো আপনাদের যে সাবজেক্টটি মাধ্যমিকের মার্কশিটে অপশনাল রয়েছে কিংবা অপশনাল আপনি নিয়েছেন সেই বক্সে আপনি টিকমার্ক করবেন। এবং আপনাদের এই যে থিওরি রয়েছে প্রতিটি বক্সে কিন্তু টিকমার্ক করতে হবে। নতুন আপডেট এই মুহূর্তে প্রত্যেকের কিন্তু মাধ্যমিকের তথ্য উল্লেখ করার সময় এই যে থিওরির বক্সটি প্রতিটি বক্সে কিন্তু টিকমার্ক করতে হবে। কেন করতে হবে এ নিয়ে আমি কিন্তু হেল্পলাইন নাম্বারে কল করেছিলাম, তো আপনি প্রথমত কল রেকর্ডটি শুনে নিন। আচ্ছা স্যার, আমি বলে দিচ্ছি স্যার। আপনি যেখানে টেনে যেমন মার্কশিটে যেমন বসাচ্ছে ওখানে দেখবেন থিওরি বলে থাকবে একটা, টেক্সট পোর্টালে একটা থিওরি বলে আছে, ওখানে ক্লিক করবেন, ওখানে 100 হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আপনি আপনার যে 90 মার্কস থিওরি, 10% আপনার প্রজেক্ট প্র্যাকটিক্যাল, ওটা দুটো ক্যালকুলেট করে আপনি ওখানে মার্কসটা বসাবেন 100 এর কাছে। পাস মার্ক থাকে তবু আমার 100, মানে প্রতিটি থিওরি বক্সে আমি সাবজেক্ট টিকমার্ক করব। হ্যাঁ, থিওরি বক্সে ওখানে টিকমার্ক করবেন, তো ওখানে 100টা চলে আসবে, 100 মার্কসে চলে আসবে। তারপরে আপনার 90 থিওরি, 10 প্র্যাকটিক্যাল, দুটো ক্যালকুলেট করে আপনি ওখানে বসাবেন মার্কসটা। বুঝতে পারলাম, মানে আমাকে 7টা সাবজেক্টের থিওরি বক্সে টিকমার্ক করে আসতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। তো বুঝতেই পারলেন ওনারা কিন্তু জানিয়ে দিয়েছেন যারা যারা অলরেডি ফিল আপ করে নিয়েছে এই বক্সে টিকমার্ক করেনি কোনো সমস্যা নেই। তবে ইতিমধ্যে আবেদন করার সময় প্রত্যেককে কিন্তু এই যে থিওরি বক্সটি রয়েছে প্রতিটি বক্সে কিন্তু টিকমার্ক করতে হবে। এরপর এখানে 100 চলে আসবে। এরপর যে মার্ক অফ 10, এখানে আপনি মাধ্যমিকে আপনাদের কত পেয়েছেন প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা মিলে মোট নাম্বার আপনার মাধ্যমিকের মার্কশিটে রয়েছে। তো সাবজেক্ট ওয়াইজ আপনি আপনার নাম্বার বসিয়ে দেবেন এই যে এই বক্সে। বাংলাতে আপনি কত পেয়েছেন টোটাল আপনার লিখিত পরীক্ষা এবং প্রজেক্ট মিলে এই নাম্বারগুলো আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করবেন। একটি পপ হবে ওকেতে আমরা ক্লিক করব। এখন আমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের তথ্য মার্কশিটের উল্লেখ করতে হবে। এরপর দেখতেই পাচ্ছেন বোর্ডের নাম, এগুলো চলে আসবে অটোমেটিক, আমরা প্রথমেই সিলেক্ট করেছিলাম। এরপর আপনাদের মিডিয়াম কী রয়েছে, উচ্চ মাধ্যমিক আপনি কোন মিডিয়ামে পড়াশোনা করেছেন, যেহেতু আমাদের বাংলা মিডিয়াম বাংলা সিলেক্ট করবো। এরপর আপনি আর্টস নাকি সায়েন্স নাকি ভোকেশনাল নাকি কমার্স যা হয়ে থাকে আপনাদের অ্যাকর্ডিং এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি যেটি হয়ে থাকেন স্ট্রিম আপনাদের যা রয়েছে, আমাদের যেহেতু আর্টস আমরা সিলেক্ট করলাম। এরপর একই রকমভাবে আপনি আপনার সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। অ্যাড সাবজেক্টে ক্লিক করে যা যা সাবজেক্ট আপনি উচ্চ মাধ্যমিকে রয়েছে, এরপর বাংলা যেহেতু আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেজন্য বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবো। ইংরেজি আমাদের যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করবো। এরপর আপনি আপনার বাকি সাবজেক্টগুলো এখানে অ্যাড করে দেবেন। একই রকমভাবে আপনি দেখতেই পাচ্ছেন প্রথমত বলা হয়েছে যদি আপনার কোনো সাবজেক্ট অপশনাল থাকে তাহলে আপনাদের কিন্তু সেই সাবজেক্টের পাশে বক্সে টিকমার্ক করতে হবে। এই বক্সে এই যে বক্সের রটি আপনি দেখতেই পাচ্ছেন কলামটি, এখানে কিন্তু টিকমার্ক করতে হবে যে সাবজেক্টটি আপনাদের অপশনাল। এরপরে যে থিওরির বক্স, এখানে কিন্তু প্রতিটি বক্সে টিকমার্ক করা যাবে না। যদি আপনি কোনো সাবজেক্টে 100-এর মধ্যে পরীক্ষা দিয়ে থাকেন, প্রজেক্ট কিংবা প্র্যাকটিক্যাল না থাকে, তাহলে আপনারা কী করবেন এই বক্সে টিকমার্ক করবেন। যদি আপনাদের প্রজেক্ট কিংবা প্র্যাকটিক্যাল থাকে তাহলে আপনাদের এই বক্সে টিকমার্ক করা যাবে না, সেটা আপনি আনটিক রাখবেন। যদি প্রজেক্ট প্র্যাকটিক্যাল না থাকে 100-এর মধ্যে পরীক্ষা দিয়েছেন যে সাবজেক্টে, সেই বক্সের পাশে থিওরি বক্স টিকমার্ক করবেন, আর না হলে আপনি ফাঁকা রাখবেন। তারপর দেখতেই পাচ্ছেন ফুল মার্ক 80-এর মধ্যে আপনি কত পেয়েছেন লিখিত পরীক্ষা বাংলায়, এর নাম্বারটি বসিয়ে দেবেন। প্রজেক্টে আপনি 20-এর মধ্যে কত দিয়েছেন এই বক্সে আপনি উল্লেখ করে দেবেন। তো এইভাবে আপনারা সাবজেক্ট ওয়াইজ কত করে পেয়েছেন লিখিত পরীক্ষা 80-এর মধ্যে এখানে উল্লেখ করবেন, প্রজেক্টে কত পেয়েছেন তা উল্লেখ করবেন। যদি আপনার জিওগ্রাফি থাকে সেক্ষেত্রে আপনার যদি পরীক্ষা 70-এর মধ্যে লিখিত পরীক্ষা হয়ে থাকে তাহলে আপনি এখানে 70 লিখে দেবেন। এটা প্রজেক্টের বক্সে আপনি 30 লিখে দেবেন, দিয়ে আপনি কত করে পেয়েছেন তা উল্লেখ করে দেবেন। এইভাবে আপনারা সমস্ত বক্স সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। একটি পপ হবে ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, অর্থাৎ ডকুমেন্ট আপলোডের। এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আগে কিন্তু এখানে ওবিসি সার্টিফিকেট কিংবা SC/ST সার্টিফিকেট আপলোডের অপশন ছিল, বর্তমানে কিন্তু নেই সেটি। আইডেন্টিটি প্রুফ আপনি যে ডকুমেন্টসটি সিলেক্ট করেছেন আধার কার্ড নাকি ভোটার কার্ড নাকি ড্রাইভিং লাইসেন্স, সেটি আপনারা 2 MB-র মধ্যে PDF আকারে আপলোড করে দেবেন। এই যে তীর চিহ্ন রয়েছে আপলোড ডকুমেন্ট, এখানে ক্লিক করে এরপর আপনাদের মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে এবং বয়সের প্রমাণপত্র হিসেবে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট আপলোড করতে হবে। তো এখানে ক্লিক করে আপনি আপনার ডকুমেন্টসগুলোকে PDF আকারে আপলোড করে দেবেন। এরপরে যে প্রিভিউ, এই প্রিভিউ আপনি ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। আপনি আবার মিলিয়ে নেবেন সব কিছু, পার্সোনাল ডিটেলস ঠিকঠাক থাকলে এই যে চেক বক্স রয়েছে চেকে আপনি টিকমার্ক করবেন। এইভাবে আপনি তারপরে তথ্যগুলো মিলিয়ে নেবেন, ঠিকঠাক থাকলে চেক বক্সে টিকমার্ক করবেন। এইভাবে আপনি আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিটের ডিটেলস চেক করে নেবেন, ঠিকঠাক থাকলে চেক বক্সে টিকমার্ক করবেন। সমস্ত কিছু আপনারা এইভাবে দেখে নেবেন। তারপর ডিসক্লেমার রয়েছে, এখানে আপনারা টিকমার্ক করবেন। কনসেন্ট রয়েছে, এগুলো আপনারা এখান থেকে টিকমার্ক করে দেবেন। তারপরে আপনি সাবমিট করে দেবেন। এরপর আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজ চলে আসবে এবং আমাদের কিন্তু 100% প্রোফাইল কমপ্লিট। এরপর আমরা এই যে অ্যাড কোর্স এবং কলেজ এখানে আমরা ক্লিক করব। পরবর্তী পেজে আপনি কোন জেলার কোন কলেজে ভর্তি হতে চান তা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমরা জেলা সিলেক্ট করে নিচ্ছি। আমরা
কোন জেলার কোন কলেজে ভর্তি হবো, আপনি আপনার অ্যাকর্ডিং যে জেলায় ভর্তি হতে চাচ্ছেন যে কলেজে, প্রথমত ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এবার প্রোগ্রাম থেকে আপনি কোন প্রোগ্রামে ভর্তি হতে চান। 4 বছরের বিএ অনার্স রয়েছে, 4 বছরের বিকম রয়েছে, বিএসসি রয়েছে, এরপর মাল্টিডিসিপ্লিনারি কোর্স রয়েছে অর্থাৎ পার্টস কোর্স কিংবা প্রোগ্রাম কোর্স, এর পাশাপাশি বিবিএ ইত্যাদি রয়েছে। আপনি আপনার অ্যাকর্ডিং সার্চ করবেন এখানে কোন প্রোগ্রামে আপনি ভর্তি হতে চান। এরপর আপনি কোন কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে সার্চে আপনি ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করতেই সেই কলেজে কোন কোন কোর্স কিংবা প্রোগ্রাম কিংবা বিষয় রয়েছে তা কিন্তু চলে আসবে। এবং আপনি এখানে একটা বিষয় দেখতেই পাচ্ছেন যে সেই কলেজে কতগুলো সিট অ্যাভেলেবল রয়েছে সেই সাবজেক্টে, তা কিন্তু এখানে নেই। আগে কিন্তু এখানে অপশন ছিল, এর পাশাপাশি সেটি আপনার হাই নাকি মডারেট নাকি লো ইত্যাদি শো হয়েছিল মেরিট র্যাঙ্ক অনুযায়ী, তা কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন কতগুলো সিট রয়েছে, কতজন অ্যাপ্লাই করেছে, তাই এখানে আপনি কিন্তু দেখতে পারবেন। এরপর আপনি কি করবেন, এই যে চেক এলিজিবিলিটি এখানে আপনি ক্লিক করে দেখে নেবেন যে আপনি সেই প্রোগ্রামে এলিজিবল রয়েছেন কিনা। যদি এলিজিবল থাকেন এয়ার টু প্রেফারেন্স এখানে ক্লিক করবেন। এরপর সেই অনার্সের পাশাপাশি আপনাদের কিন্তু দুটো কিংবা একটা যে কলেজে যেরকম একটা কম্বিনেশন সাবজেক্ট সিলেক্ট করতে হবে, মাইনর সাবজেক্ট তা কিন্তু সিলেক্ট করতে হবে। এটা আপনার নিতেই হবে অনার্সের পাশাপাশি। এখান থেকে আপনি 1 2 3 রতে ক্লিক করে দেখে নেবেন যে কোনটি আপনাদের ভালো লাগে। অনার্সের পাশাপাশি দুটো সাবজেক্ট নিতে হবে, কোনো কলেজে 3টি প্রেফার করে, কোনো কলেজে আবার 1টি দেখে। এরপর হচ্ছে নিচে কিন্তু সাবমিট বা প্রসেস, এর প্রসেসে আপনি ক্লিক করবেন। আপনার কিন্তু সাবজেক্ট অ্যাড হয়ে গিয়েছে। এরপর হচ্ছে অ্যাডে আপনি ক্লিক করবেন, তারপর কন্টিনিউ টু সার্চ এখানে আপনি ক্লিক করবেন। তো আপনি কিন্তু এইভাবে কলেজ চেঞ্জ করে, প্রোগ্রাম চেঞ্জ করে আপনি আপনার সাবজেক্ট এবং কলেজ চয়েস করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি আপনার অনার্সের পাশাপাশি প্রোগ্রাম কোর্সে অ্যাপ্লাই করতে চান অর্থাৎ পাস কোর্সে কিংবা যে বিএ জেনারেল কোর্স সেখানে, তাহলে আপনি কি করবেন। এখানে আপনি একই রকমভাবে কোন জেলার আপনি পাস কোর্সে কিংবা জেনারেল কোর্সে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তো এখান থেকে আপনি প্রথমত ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনাদের কিন্তু 4 বছরের মাল্টিডিসিপ্লিনারি কোর্স কিংবা 3 বছরের মাল্টিডিসিপ্লিনারি কোর্স যেটি রয়েছে সেটি আপনাদের সিলেক্ট করতে হবে। তারপর নিচে কলেজ চয়েস করবেন, সার্চে ক্লিক করবেন। এরপর দেখবেন যে সেই কলেজে আপনাদের অনার্সের পাশাপাশি পাস কোর্সে পড়াশোনা হয় কিনা। যদি হয়ে থাকে আপনার সামনে কিন্তু চলে আসবে এবং কতগুলো সিট বরাদ্দ রয়েছে তা শো হবে। এরপর চেক এলিজিবিলিটি ক্লিক করে আপনি দেখে নেবেন আপনি যোগ্য কিনা। যোগ্য হলে অ্যাডে ক্লিক করবেন। এখন আপনাদের কিন্তু সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তো আপনি কোন কোন সাবজেক্টে পাস কোর্সে পড়াশোনা করতে চান। একটা অনার্স আমরা নিচ্ছি না, অনেকে রয়েছে অনার্স নিতে চায় না, তাদের জন্য কিন্তু এই যে মাল্টিডিসিপ্লিনারি কোর্স এটি, তবে সব জেলায় কিন্তু কিংবা সব কলেজে কিন্তু এই মাল্টিডিসিপ্লিনারি কোর্স কিংবা প্রোগ্রাম এক কথায় অ্যাভেলেবেল নেই। তো যে জেলায় রয়েছে সেই জেলায় আপনাদের কিন্তু আবেদন করতে হবে। তো আপনি এইভাবে আবেদন করে দেবেন অর্থাৎ কোর্স এবং প্রোগ্রাম অ্যাড করে নেবেন। তারপরে আপনি আপনার ফটোতে ক্লিক করে ড্যাশবোর্ড চলে আসবেন। এরপর আপনি কতগুলো কোর্স কিংবা প্রোগ্রামকে অ্যাড করলেন তা কিন্তু চলে আসবে। আপনি কিন্তু সর্বোচ্চ 25টি কোর্স কিংবা প্রোগ্রাম অ্যাড করতে পারবেন। তো এইভাবে আপনি অনার্স কিংবা প্রোগ্রাম কোর্স কিংবা যে আপনার মাল্টিডিসিপ্লিনারি কোর্স জেনারেল অথবা পার্টস কোর্স সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখন আপনি দেখতে হবে যে 1 নম্বরে কোন কলেজ রয়েছে, কোন সাবজেক্ট রয়েছে, 2 নম্বরে কোন কলেজ রয়েছে, সাবজেক্ট রয়েছে। আপনাদের মনে হয় যদি এই কলেজটি আপনাদের যদি একটা নাম আসে এই কলেজে বা এই সাবজেক্টে খুব ভালো হতো, এটি আপনাদের খুব পছন্দের একটি কলেজ এবং বিষয়, তাহলে আপনি সেটিকে 1 নম্বরে রাখবেন। এরপর যদি মনে হয় এটাতে যদি আপনাদের নাম না আসে, পরেরটিতে নাম আসলেও চলবে, তাহলে আপনি দেখবেন সেটি যদি এক কথা শেষের দিকে থাকে সেটিকে আপনি 2 নম্বরে এনে দেবেন। কীভাবে আনবেন, এই যে 1 2 3 4 রয়েছে সিরিয়াল, এখানে ক্লিক করে যদি 2 নম্বরে আনতে চান সেই কলেজটিকে এখানে 2 লিখে দেবেন কিংবা 2 সিলেক্ট করে নেবেন। 1 নম্বরে রাখতে চাইলে 1 সিলেক্ট করবেন, 7 নম্বরে রাখতে 7 সিলেক্ট করবেন। এভাবে আপনি আপনার পছন্দের মতো কলেজগুলোকে সারিবদ্ধভাবে সাজিয়ে নেবেন। আগে কিন্তু এখানে মেরিট র্যাঙ্ক দেখা যেত এক কথায় প্রিভিয়াস ইয়ারের, সেক্ষেত্রে কারা কত নম্বরে চান্স পেয়েছে। বর্তমানে যেহেতু ওবিসি নিয়ে কোর্টে মামলা চলছে, স্থগিতাদেশ দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু ওবিসি এসসি এসটি সমস্ত অপশন এখান থেকে তুলে দেওয়া হয়েছে। এখন কীভাবে মেরিট করা হবে, এসসি এসটি ওবিসিদের জন্য কোন এক কথা কতগুলো করে সিট বরাদ্দ রয়েছে তা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তাই কিন্তু এই সমস্ত বিষয়ে আমরা পরবর্তীতে জানতে পারবো। এক কথায় যখন মেরিট লিস্ট প্রকাশিত হবে সেক্ষেত্রে আপনি এইভাবে কলেজ চয়েস করুন এবং অ্যাড করুন এবং আপনার পছন্দের মতো কলেজকে প্রেফার করে 1 নম্বরে রেখে দিন, এরপর 2 নম্বরে, এরপর 3 নম্বরে, এরপর 4 নম্বরে, এইভাবে সারিবদ্ধ হবে। এবং আপনিও অবশ্যই অসংখ্য কলেজে অ্যাপ্লাই করুন, কোনো সমস্যা নেই, প্রত্যেকে কিন্তু চান্স পাবেন, এ নিয়ে কোনো রকম চিন্তা নেই। আমি এর আগের বছরও দেখেছিলাম অনেক কম নাম্বার পেয়েও অনেকে কিন্তু ভালো ভালো কলেজে চান্স পেয়েছে। তাই টেনশন করবেন না, ফার্স্ট মেরিট লিস্টে নাম না আসলে আপনারাও অপেক্ষা করুন সেকেন্ড রাউন্ডে অবশ্যই আপনাদের নাম চলে আসবে। এরপরে যদি না আসে আপনারা দেখবেন যে প্রতিটি কলেজে কিন্তু নোটিশ প্রকাশিত হয়ে থাকে, যদি সিট ফাঁকা থাকে তখন তারা কিন্তু বলে যে এই সাবজেক্টে অ্যাডমিশন নেওয়া হচ্ছে, আপনারা অ্যাপ্লাই করুন, এসে তখন আপনারা অ্যাপ্লাই করে দেবেন, হয়ে যাবে। এর পাশাপাশি আবেদন করার সময় যদি আপনাদের আবেদন ভুল হয়ে যায় আপনি এডিট করতে পারবেন। এই যে প্রোফাইল রয়েছে আপডেট প্রোফাইল 100%, তার নিচে এই আপডেট প্রোফাইলে আপনি ক্লিক করবেন। তো আপডেট প্রোফাইলে ক্লিক করার পর শেষে দেখতেই পাচ্ছেন এডিট অপশন রয়েছে, এই এডিটে আপনি ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন যে আনলক প্রোফাইল, এই আনলক প্রোফাইলে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে কনফার্মে আপনি ক্লিক করবেন।
তবে এখানে কিন্তু বলা হয়েছে আপনি যে কলেজ এবং কোর্স প্রোগ্রাম সিলেক্ট করেছেন সেগুলো আপনাদের রিমুভ কিংবা ডিলিট হতে পারে, অনেক সময় হয় না, অনেক সময় আবার হয়ে যায়। এরপর আপনি কনফার্মে ক্লিক করবেন, আপনার প্রোফাইল কিন্তু এক কথায় এডিট অপশনগুলো চলে আসবে প্রোফাইলে। দেখতেই পাচ্ছেন অ্যাডিশনাল ইনফরমেশন, এর পাশাপাশি অ্যাড্রেস, এর মাধ্যমিকের তথ্য থেকে শুরু করে এভরিথিং বিষয়গুলো আপনি এখান থেকে এডিট করে নেবেন। তারপরে একই রকমভাবে আপনি প্রিভিউ অপশনে চলে যাবেন, প্রিভিউ ক্লিক করে আপনি চেক করবেন এবং সাবমিট করে দেবেন সমস্ত চেক বক্সে ক্লিক করে। তারপরে আপনি আপনার কলেজ এবং প্রোগ্রামগুলো সিলেক্ট করে নেবেন যদি এখান থেকে চলে যায়। এবং দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এটা যায়নি, এখানে রয়েছে। তো আমাদের কিন্তু প্রোগ্রাম যে রয়েছে কোর্স এবং প্রোগ্রাম প্রেফারেন্স লিস্ট তা কিন্তু এখানে রয়েছে। যদি আপনাদের এখান থেকে ডিলিট হয়ে যায় আপনি আবারও অ্যাড কোর্সে ক্লিক করে অ্যাড করে নেবেন। এর পাশাপাশি আপনাদের যদি মনে হয় যে আপনি ভর্তি হবেন না, একদম প্রোফাইলটিকে সম্পূর্ণরূপে ডিলিট করতে চান, তাহলে আপনি কি করবেন, আবারও প্রোফাইলে ক্লিক করবেন, তারপরে এডিটে ক্লিক করবেন, তারপর হচ্ছে কিন্তু ক্যান্সেল রেজিস্ট্রেশন, এই ক্যান্সেলে আপনি ক্লিক করবেন। তো ক্যান্সেলে ক্লিক করতে এখান থেকে রিজন সিলেক্ট করতে হবে, কারণ যে কোনো একটি কারণ সিলেক্ট করবেন। এরপর ক্যাপিটাল আপনি কনফার্ম লিখে দেবেন, তারপর সাবমিটে ক্লিক করবেন। আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন, তারপর ফাইনাল সাবমিট করে দিতে কিন্তু আপনাদের যে আবেদন তা ডিলিট হয়ে যাবে, একটা রেজিস্ট্রেশন ডিলিট হয়ে যাবে। এরপর নতুন করে আপনি আপনার মোবাইল নাম্বার এবং যে জিমেল আইডি দিয়ে লগ ইন করে সেম প্রসেস একই রকমভাবে আপনি আপনার আবেদন আবার পুনরায় করতে পারবেন। তো আসলে বুঝতেই পেরেছেন আমি আপনাদেরকে কিন্তু আবেদন কীভাবে করবেন তা দেখিয়ে দিলাম, যদি ভুল হয়ে যায় কীভাবে এডিট করবেন সেটিও দেখিয়ে দিলাম, যদি আপনি সম্পূর্ণরূপে আপনার আবেদনটাকে ডিলিট করতে চান কীভাবে করবেন সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং আপনাদের মনে আরও একটি প্রশ্ন জাগতে পারে যে আমরা এখানে প্রোফাইল কমপ্লিট করলাম, কলেজ এবং কোর্স সিলেক্ট করলাম, এখন আমাদেরকে আরও কি সাবমিট করতে হবে কিনা? আর কিন্তু কোনো সাবমিট করতে হবে না। কলেজ কিংবা কোর্স কিংবা প্রোগ্রাম যখন আপনারা সিলেক্ট করবেন, সেই 25টি করুন কিংবা 10টি করুন কিংবা 5টি করুন, আপনার কাজ কিন্তু শেষ। এরপর যখন মেরিট লিস্ট প্রকাশিত হবে আপনার নাম চলে আসলে সেখানে পেমেন্টের অপশন চলে আসবে, ঠিক অ্যাডমিশন নামে কিংবা অ্যাডমিশন অপশন চলে আসবে। এরপর আপনাদেরকে পেমেন্ট করতে হবে, পেমেন্ট করলে কিন্তু আপনাদের হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেবো কীভাবে পেমেন্ট করবেন ইত্যাদি বিষয়গুলো। তাই প্রতিনিয়ত আপনার চ্যানেলটি ফলো করবেন, আর পরবর্তী আপডেটগুলো মিস না করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার প্রত্যেককে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।